আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গতকাল কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে তো মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে অনেক সব খবরাখবর দেখাচ্ছে। নিশ্চয়ই আপনারাও সেই সব দিকে নজর রাখছেন, অনেকেই পোস্ট করছেন, রিয়াকশান ব্যক্ত করছেন। তবে দর্শক, আমি কিন্তু একটু বাংলাদেশের মিডিয়ার দিকে নজর রাখছিলাম যে ওখানে এই যে ঘটনা ঘটেছে সেটাকে কিভাবে প্রজেক্ট করছে এবং সেখানে যারা দেখছেন বা কমেন্ট করছেন তারাই বা কী সব বলছেন। তো সেই সব দেখতে দেখতে একটা ভিডিও যেমন এখন পেলাম, এটাও একটা টিভি চ্যানেল, দেশ টিভি বলে, দেশ টিভি। দর্শক দেখুন কি হেডলাইন করা হয়েছে, কি হেডলাইন করা হয়েছে। 1 মিনিট 51 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করা হয়েছে। দেখুন হেডলাইন করা হয়েছে, কাশ্মীরে তুমুল লড়াই। ভাবুন, লেখা হয়েছে কাশ্মীরে তুমুল লড়াই, পর্যটক সহ বহু হতাহত, মোদির হুঙ্কার। তুমুল লড়াইটা কোথায় হলো? কাশ্মীরে তুমুল লড়াইটা কোত্থেকে হলো? লড়াই হওয়ার তো কোনো জায়গা ছিল না, যা হয়েছে সবটাই তো একতরফা। যাদেরকে মারা হয়েছে তারা তো সব নিরীহ পর্যটক, হাতে তো কিছুই ছিল না, হয়তো একটা মোবাইল ছিল, একটা জলের বোতল ছিল, একটা ব্যাগ ছিল। তো ফলে উল্টো দিক থেকে তো কোনো ব্যাপারই ছিল না। ফলে তুমুল লড়াইটা কোত্থেকে হবে? যা হয়েছে একতরফা, নিরীহ সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে এবং হিন্দু বেছে বেছে ধর্ম পরিচয় নিয়ে তাদেরকে একতরফা হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে। লড়াইটা কোত্থেকে হলো? প্রতিরোধের তো কোনো জায়গাই ছিল না। কি করে হবে? সাধারণ নিরীহ, অনেকেই অনেক সব জায়গাতে কাজ করেন, প্রফেশন সব আলাদা আলাদা, কিন্তু ওখানে সবাই তো পর্যটক হিসেবে ওখানে ছিলেন, একেবারে সাধারণ একটা জলের বোতল, একটা মোবাইল, একটা ব্যাগ, যেমন হয় আর কি বেড়াতে গেলে। তো ফলে তুমুল লড়াইটা কোত্থেকে হয়েছে? ফলে এটাই শুরুতেই একটা ভুল হেডলাইন, এটা বলতে পারি। কোনো লড়াই হয়নি, যা হয়েছে একতরফা নিরীহ সাধারণ মানুষকে জাস্ট মেরে ফেলা হয়েছে। হিন্দু নিধন, হিন্দু বেছে বেছে, মুসলিম নয়, যাকেই জানতে পেরেছে গুলি চালিয়ে দিয়েছে, এই রকম একটা অবস্থা। তো হেডলাইনটাই ভুল হয়েছে, যেটা পরিষ্কার বুঝতে পারছি। দর্শক, ভিতরে আর কি আছে আমার আর পড়ার ইচ্ছে নেই, এই দেখার ইচ্ছে নেই, আপনাদেরকে দেখানোর ইচ্ছে নেই। তো পর্যটক সহ বহু হতাহত, মোদির হুঙ্কার। হুঙ্কার তো না, অ্যাকশন হবে, অ্যাকশন দেখতে পাবেন। আচ্ছা, এবার দর্শক একটু কমেন্ট দেখাই। লম্বা লম্বা কমেন্টগুলো না হয় এড়িয়েই গেলাম, ছোট ছোট যেগুলো দেখুন। তীব্র নিন্দা জানাই বলে একজন লিখেছেন, তবু ভালো। আচ্ছা, তারপরে দেখুন, মোদির সাজানো নাটক, সব পাতানো, ভোটের মাঠ ঠিক রাখতে সাজানো নাটক। কাশ্মীর আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার। অ্যাজ এ বাংলাদেশি আই এক্সট্রিমলি কন্ডেম দিস অ্যাটাক। আবার ওনাকে আবার পাল্টা রিপ্লাই দেওয়া হয়েছে, যাচ্ছে তাই করে। আচ্ছা, ইনি নিন্দা জানিয়েছেন, ভালো। এখানে একটা রিয়াকশান এসছে, এটা ইসলামের সৌন্দর্য, এতে অবাক হওয়ার কিছু নেই। মানুষ নিন্দা করেছেন, কিন্তু তার মধ্যে যেগুলো খুব আপত্তিকর সেগুলো দেখুন। আপত্তিকর কমেন্টটাই আমি বেশি দেখছিলাম। আপনারা নিজেরাও এই ভিডিও ইউটিউবে দেখতে পারেন এবং পড়তে পারেন। আরও একটা বলিউড মুভির স্ক্রিপ্ট পাওয়া গিয়েছে, কাশ্মীর ফাইলের কথাটা হয়তো বলতে চাওয়া হয়েছে। মানুষ রিয়াকশনও দিয়েছেন তাদের মতো করে। হয়তো আমাদের এপার বাংলার অনেক মানুষ দেখেন, বা ওখানকার সচেতন মানুষও নিশ্চয়ই আছেন কিছু। ইসরায়েল হলে এতক্ষণ কয়েক টন বম টম পড়তো কাশ্মীরে। নতুন আরেকটি বলিউড মুভি আসতে যাচ্ছে, স্বাধীন কাশ্মীর চাই, কাশ্মীর স্বাধীন হোক, স্বাধীন কাশ্মীর চাই,
ফ্রি কাশ্মীর, কাশ্মীর কি আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, কাশ্মীর স্বাধীনতাকামী কাশ্মীরিদের পাশে আছে। বাপরে বাপ, স্বাধীনতাকামী কাশ্মীরের জনগণের প্রতি আমাদের সমর্থন রয়েছে। এটা ভারতের নতুন পরিকল্পনা। মানুষ নিজের ঘরে আগুন না লাগা আর আঘাতপ্রাপ্ত না হওয়া পর্যন্ত অন্যের জ্বালা বুঝে না। এখানে কেউ কেউ বলেছেন যে পর্যটকদের কি দোষ ছিল। আচ্ছা দেখুন, সব আমি জাস্ট কল করছি। নতুন চক্রান্ত, যেমন লোক নিন্দা করেছেন, কিন্তু মোদির সাজানো নাটক বলে অনেকে মানে বলছেন। আমি শুধু ভাবছি যে মানুষগুলো কি ধরনের মানুষ। এসবই সম্ভব হচ্ছে বাংলাদেশের জন্য। ধন্যবাদ পাকিস্তান। কাশ্মীরের স্বাধীনতা কামনা করছি। তার মানে যারা সব এখানে কমেন্ট করেছেন সব তো বাংলাতে লিখছেন, তার মানে বাংলাদেশি। আমি জানি না এপার বাংলারও কেউ আছেন কিনা। মানে তারা কীরকম মানে কাশ্মীরকে আলাদা করে দেওয়ার ব্যাপারে সেটা বুঝতেই পারছেন তাদের মানসিকতা। ওকে, হামলা হয়েছে, এখানে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ, মানে খুব ভালো হয়েছে আর কি। দেখুন সব মিশন কমপ্লিট, এটা একটা নাটক। এখানে আবার লিখছে, হে আল্লাহ, আমাদের মুমিন মুসলিম ভাই বোনদেরকে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হাত থেকে রক্ষা করুন, আমিন। মানে হিন্দুদেরকে মেরে এরকম দোয়া করা হচ্ছে। মোদির সাজানো নাটক, এগুলো এখন বাচ্চারাও বোঝে। কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে, মানে এটাকে না কাশ্মীরের স্বাধীনতার লড়াই হিসেবে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছেন, সাজানো নাটক আর কাশ্মীরকে স্বাধীন করতে হবে। বাংলাদেশ পাকিস্তান জিন্দাবাদ আসছে। বুঝতে পারছেন দর্শক, যেসব কমেন্ট এখানে হয়েছে, সাজানো নাটক আর কাশ্মীরের মানে আলাদা দেশ করতে হবে। হ্যাঁ, আকারদের নতুন এক ষড়যন্ত্রটাই বলা হচ্ছে বেশি করে। নাটকের নাম কি, অমক তমক। এটা আবার কি, যারা আওয়ামী লীগ করে বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ দেখতে চায় তারা দেখ। বাপরে বাপ। ওকে, স্বাধীন চাই, স্বাধীন চাই, স্বাধীন চাই, উপযুক্ত শাস্তি চাই, এটা তো অবশ্যই আমরা চাই। আবার কেউ কেউ কটাক্ষ করছেন, জাতিসংঘের উচিত ভারতের শান্তিরক্ষা বাহিনী পাঠানো। বাপরে বাপ, ভারতের যা বাহিনী আছে মনে করলে ওইরকম গোটা কয়েক বাংলাদেশকে আধ ঘন্টায় উড়িয়ে দিতে পারে। কুখ্যাত কসাই মোদির নাটক। ও সৌদি আরবে কেন যায়? তো যা তোরা বাধা দে। সৌদি আরবে কেন যায়? সৌদি আরবের রাজাদেরকে বল কেন যায়, তারা কেন গ্রহণ করে ওইভাবে সাদরে। সব বাঁদরের দল। এই হামলা ঘটনার জন্য এতদিন পাকিস্তানের আর বাংলাদেশের মধ্যে মিটিং চলছিল, কেউ একজন লিখেছেন। মানে অবিশ্বাসের কোনো জায়গা নেই। আমরা জম্মু কাশ্মীরের সশস্ত্র গোষ্ঠীদের সমর্থন করি। সামনে নির্বাচন মনে হচ্ছে, তাই মোদির নাটক। এগুলো মোদির নাটক। তো দর্শক বুঝতে পারছেন, ফ্রি কাশ্মীর আর নাটক করে করে বাংলাদেশের লোকেরা, আমি তো এটাই তো দেখছি বেশি বেশি করে কমেন্ট আকারে এসছে। আজাদ কাশ্মীর নাটক, আজাদ কাশ্মীর, সাধুবাদ জানাই। এটা মোদির পরিকল্পনা ছাড়া আর কিছু না। এসব ইন্ডিয়ার চাল, এসব মোদির নাটক। আলহামদুলিল্লাহ। মুক্তি বাহিনী জিন্দাবাদ, কাশ্মীর জিন্দাবাদ। আবার এখানে হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন এই ঘটনা ঘটিয়েছে, হিন্দুদেরকে বেছে বেছে মেরে। সব পাগল টাগল। তো দর্শক, আচ্ছা এখানে আবার হাসিনা কি লিখেছে, থাক হাসিনা, তুমি ভারতে আর কয়েকটা বছর থাকো হাসিনা, তুমি ভারতে আরো কয়েকটা বছর থাকো।
ভারতের অনেক ভালো ভালো কিছু নিউজ পাওয়া যাবে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার, আমি একটা কমেন্ট দিয়ে শেষ করছি। লেখা আছে, অপেক্ষা করুন মোদির জবাবের। এটা অবশ্যই। তো এই হচ্ছে পোস্ট এবং কমেন্ট বাংলাদেশিদের। এটা নাটক ম্যাক্সিমাম বলা হচ্ছে। আর আজাদ কাশ্মীর বা কাশ্মীরকে স্বাধীন করা হোক, স্বাধীন দেশ হিসেবে করা হোক, আমরা মুক্তিকামী মানুষদের পাশে আছি, এইসব হচ্ছে বক্তব্য বাংলাদেশের। মানে বুঝতে পারছেন পাশের দেশ হতে পারে, তারা কতটা কাশ্মীরপন্থী। এবং কেন বলি যে এই বাংলাদেশিরাও ভারতের জন্য খুবই আতঙ্কের। কাশ্মীর হয়তো ওই প্রান্তে অনেক দূর, কিন্তু বাংলাদেশে যারা আছেন তারাও অনেকে কাশ্মীরপন্থী। মানে কাশ্মীরপন্থী বলতে ওই আজাদ কাশ্মীরপন্থী, বিচ্ছিন্নতাবাদী। তারা দর্শক, তারা কমেন্ট করছে এইসব। তার মানে মানসিকতাটা ওই টাইপের, ওই রকমেরই। সেই জন্যই বলি তো যে এই যে বর্ডার, আমাদের যে বর্ডার আছে বাংলাদেশের, কতটা বিপজ্জনক। কারণ ওখানে যারা আছে, যারা আজাদ কাশ্মীরপন্থী হতে পারে, তারপরে তারা পাকিস্তানপন্থী পরিষ্কার, এবং ভারতকে টুকরো টুকরো দেখতে চাই। এত তো কমেন্ট পড়লাম, দেখালাম আপনাদেরকে, একটা দুটো কমেন্ট না, এত কমেন্ট। এবং কত আমি দেখলাম, অনেক কমেন্ট ওখানে আছে, হয়তো 1000-3 না কত। সেখানে দেখবেন আপনারা যারা দেখতে চান, কত কমেন্ট শুধু বিরুদ্ধে। তার মানে বাংলাদেশিরা ভারতের বিরুদ্ধে, ভারতকে টুকরো টুকরো দেখতে চায়। আর তারা কাশ্মীরকে আলাদা দেখতে চায়। কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী এরকম হামলা হয়েছে, জঙ্গি হামলা যেটা বলা হচ্ছে, সেটারও তারা সমর্থক। তার মানে কতটা বিপজ্জনক। আমি এই জন্যই খবরটা আনলাম আপনাদের সকলের সামনে, যে যারা বাংলাদেশকে এখনও অন্যভাবে দেখতে চান, দেখুন বাংলাদেশের লোকজনদের কি মন মানসিকতা। এইসব নিয়ে প্রতিবাদ আমরা দেখি এখানে অনেকে করেন না, চুপ করে বসে থাকেন। বাংলাদেশকে তারা সমর্থন করে যান, যে বাংলাদেশ প্রতি মুহূর্তে ভারতকে টুকরো টুকরো দেখতে চাইছে, সমর্থন করছে প্রকাশ্যে। কমেন্ট মানে প্রকাশ্যে। তো এই বাংলাদেশকে আমরা এখন মানে ভালো ভাবতে পারি? আর এই বর্ডারকে আমরা শিথিল রাখবো? দুই বাংলাদেশের আত্মিক সম্পর্ক ছিল, এখন যা বিষিয়ে গেছে, এখন কি করে সম্পর্ক বজায় থাকে? কেন এই বর্ডারকে সিল করা হবে না ঠিক মতো করে? কেন আমরা ঠিক করে নজর দেব না? মানে ততটাই গুরুত্ব দেওয়া উচিত যতটা গুরুত্ব আমরা দিতে চাই কাশ্মীরের বিষয়ে। কারণ কাশ্মীরে যে ঘটনা ঘটছে, সেম মাইন্ডেড লোক বাংলাদেশে তো রয়েছেন। ফলে তারাও এখানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটাতে পারে। ফলে এই যে বাংলার যে বর্ডার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ডার, কেন যে এখনও জমি দেওয়া হচ্ছে না এবং কাঁটা তারের বেড়া দেওয়া যাচ্ছে না, সেই জন্য এটাই সব থেকে ভাববার। আজকে তো প্রমাণ হয়ে যাচ্ছে যে কী ধরনের এই বিচ্ছিন্নতাবাদী মাইন্ডেড বাংলাদেশের লোকজন রয়েছে। এ তো কমেন্টের আকারে এলো, তার মানে কত সংখ্যাতে ওখানে আছে। এটা সাবধান হওয়ার বিষয়, এটা অবগত হওয়ার বিষয়, এবং আমাদের যে সীমান্ত রয়েছে বাংলাদেশ বর্ডার, সেই সব বিষয়ে আরও কড়াকড়ি ব্যবস্থা নেওয়ার বিষয়। আমি সেই জন্য এটা আমি নজর তো রাখছিলাম এবং আপনাদের নজরেও আনলাম। যদিও ওখানকার আবার যিনি রয়েছেন মুখ্য উপদেষ্টা ইউনুস, তিনি একটা আজকে পোস্ট করে দিয়েছেন নামকাওয়াস্তে, নিন্দা করছি এবং আমরা এইসব জঙ্গিবাদ এইসবের বিরুদ্ধে বলে একটা পোস্ট করে দিয়েছেন লম্বা দেখে। কিন্তু ওই পোস্টটি এটা দেখনদারি, এর বাইরে কিছু না। যে ধরনের মন্তব্য এসছে আপনাদের এলাকা থেকে, একটা দেশের ব্যাপারে যে ধরনের মন্তব্য হচ্ছে, দেখান তো ব্যবস্থা নিয়ে যে কি একটা প্রতিবেশী দেশ, তার সম্পর্কে এই ধরনের কথা কেন বলা হচ্ছে? জঙ্গিপনা, আপনি তো নিজে বলেছেন এটা জঙ্গিপনা ব্যাপার, আপনি নিজে বলছেন, এর যে নিন্দা করছেন, আপনি তো লিখেছেন টেররিস্ট অ্যাটাক। তো তাহলে আপনার দেশের লোকেরা কী করে এই ধরনের মন্তব্য করছে? এই ধরনের মন্তব্য করবে আর দেশ সুসম্পর্ক বজায় রেখে চলবে? এদেরকে নিয়ে আপনি সরকার চালাবেন, এদেরকে নিয়ে আপনি দেশ গড়বেন? আপনার ব্যবস্থা কোথায়? আপনার দেশের লোকেরা এইভাবে জঙ্গিবাদ এটাকে সমর্থন করে যাচ্ছেন ওপেনলি সোশ্যাল মিডিয়াতে। ফলে এইসব পোস্টের কোনো গুরুত্ব আছে বলে আমাদের মনে হয় না।